15 লক্ষ টাকা 16 লক্ষ টাকা করে ঘুষ নিয়ে চাকরি চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে আসানসোলে মাটির নিচের কয়লা আর দুর্গাপুরের হচ্ছে দামোদরের অজয়ের বালি, এই যে লুট করে কলকাতায় মাল পিসি ভাইপো প্রতি মাসে নিয়ে যায়, তার জন্য 18 দিন ধরে এখানে মাটি আঁকড়ে পড়ে আছেন। আমাদের গাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 140 কিলো ওজন, 4 গার্লফ্রেন্ড, তার বাড়ি থেকে, পার্থর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, অপার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। ভোটের পরেই পিসি ভাইপো, অনুব্রত, চালচোর মন্ত্রী বালু, এদের পাশেই কম্বল পেতে পিসি ভাইপোকেও শুতে হবে। কীর্তি আজাদ যিনি এখানে লড়াই করতে এসছেন, তিনি ভাগলপুর থেকে এসছেন, তিনি হচ্ছেন বহিরাগত। আর বাংলার দামাল ছেলে হচ্ছে দিলীপ ঘোষ। বরাবর বিজেপিকে সমর্থন দিয়ে এসছে দুর্গাপুরের মানুষ। দাদা, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষ একেবারে বর্তমান দুর্গাপুরে, কেমন ফল হবে কি মনে হচ্ছে? একদিকে রয়েছে কীর্তি আজাদ, স্পোর্টসম্যান। দিলীপ দা হচ্ছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় বিজেপির প্রাক্তন সহসভাপতি। দিলীপ দা মেদিনীপুরের নয়, দিলীপ দা হচ্ছে বাংলার নেতা। বাংলার নেতাকে ভারতীয় জনতা পার্টি দুর্গাপুরে লড়াই করার জন্য পাঠিয়েছেন, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। ইনি এখানে 40 বছর ধরে প্রচারকের কাজ করেছেন আসানসোল দুর্গাপুরে। তাই দিলীপ দার এই মাঠ চেনা মাঠ। আর কীর্তি আজাদ যিনি এখানে লড়াই করতে এসছেন, তিনি ভাগলপুর থেকে এসছেন, তিনি হচ্ছেন বহিরাগত। আর বাংলার দামাল ছেলে হচ্ছে দিলীপ ঘোষ। তার জন্য আমাদের জন্য এটা উর্বর মাটি। আর দুর্গাপুর এমনিই, দুর্গাপুর পূর্ব পশ্চিম বিজেপির জন্য বরাবর বিজেপিকে সমর্থন দিয়ে এসছে দুর্গাপুরের মানুষ। আচ্ছা, অমিত শাহজি যে একটা টার্গেট দিয়েছে বাংলায় 30-এর উপরে সিট নেওয়া, আমাদের নেতৃত্ব মোদি, নরেন্দ্র মোদিজি, তিনি যা করেন, বড় বড় প্রজেক্ট তৈরি করেন। উনি সংসদ ভবন তৈরি করেছেন, অটল সেতু তৈরি করেছেন, তিনি হচ্ছেন রেলের যে হচ্ছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালু করেছেন। তো মোদিজির সব পরিকল্পনা বড় বড়। উনি এবারে 400 সংখ্যা দিয়েছেন এই জন্যেই, ভারতবর্ষকে তৃতীয় বিশ্বের দেশে, অর্থনৈতিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, শক্তিশালী রাষ্ট্র তৈরির লক্ষ্যে ভারত আগামী দিন সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, তার জন্য আজকে 400 পারের লক্ষ্য দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখছি ভোটের ঠিক সময়টাতেই, ভোট চলাকালীন সন্দেশখালীতে বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হচ্ছে। আমরা নারদ স্টিং অপারেশন দেখেছিলাম। সেখানে ম্যাথু স্যামুয়েলকে দিয়ে বাংলার সার্বজনীন ভাইপো, তার একজন শ্বশুরবাড়ির আত্মীয় আছে কেডি সিং, তাকে দিয়ে এই অপারেশনটা করিয়েছিল। ঠিক একই ক্ষেত্রে এখানেও তাই ঘটনা ঘটেছে। মোবাইলে ভিপিএন বলে একটা পাসওয়ার্ড হয়। কোন পুলিশ অফিসার এই ভিপিএন ব্রেক করে এইটা করিয়েছে স্টিং, তাদের তালিকাও আমাদের কাছে এসছে। হাইকোর্টে আমরা জমা দেবো। দেখুন ওই পুলিশের কী করে 12টা বাজাতে হয়, সেই পুলিশকে আমরা বোঝাবো নির্বাচনের পর। আচ্ছা, রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এসেছিল, রাজ্যপাল একটা ভিডিও দেখিয়েছে, সে প্রকাশ করেছেন। তারপর থেকে দেখা যাচ্ছে মানে বারে বারে অভিযোগ উঠছে যে বিজেপিকে কালিমালিপ্ত করা বা রাজ্যপালকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। প্রশাসনিক পদে থাকা একজন মানুষ, যিনি তার কিভাবে জীবন নির্বাহ করবেন, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত জীবন। এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। এটা ভারতীয় জনতা পার্টির কোনো নেতৃত্বের বিরুদ্ধে যদি দেখানো হতো, তাহলে আমি এর উত্তর দিতে পারতাম জেলার মুখপাত্র হিসাবে। রাজ্যপালের সম্বন্ধে বলার অথরিটি আমি নই। রাজ্যপালের সম্বন্ধে বলার অথরিটির জন্য আমাদের স্টেট প্রেসিডেন্ট আছেন, তারা বলবেন। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবারে বিভিন্ন সভা করছেন, সভা থেকে বলছেন এই রাজ্যে সিএএ হতে দেবেন। আগে মুখ্যমন্ত্রীকে বলুন, আজকে নিয়ে 18 দিন পড়লো, মুখ্যমন্ত্রী দুর্গাপুর ছেড়ে কেন যাচ্ছেন না পিসি ভাইপো মিলে? পিসি সিটি রেসিডেন্সি হোটেলে আছেন, আর হচ্ছে গান্ধী মোড় ময়দান থেকে চপারে উড়ে যাচ্ছেন, ভাইপো ভগৎ সিং স্টেডিয়াম থেকে চপারে উঠছেন। 18 দিন ধরে শুধু পড়ে আছেন এখানে যে আসানসোলে মাটির নিচের কয়লা আর দুর্গাপুরের হচ্ছে দামোদরের অজয়ের বালি, এই যে লুট করে কলকাতায় মাল পিসি ভাইপো প্রতি মাসে নিয়ে যায়, তার জন্য 18 দিন ধরে এখানে মাটি আঁকড়ে পড়ে আছেন। দুটো সিট দুটোই গুনে গুনে পিসি ভাইপোকে হারাবো, আসানসোল এবং দুর্গাপুর বর্ধমান। আচ্ছা, বিজেপিকে বলছে যে চাকরি খেকো, মুখ্যমন্ত্রী চাকরি খেকো। আমাদের গাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। ওদের মোটা ভুঁড়ি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 140 কিলো ওজন, 4 গার্লফ্রেন্ড, তার বাড়ি থেকে, পার্থর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, অপার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। এসএসসির চাকরি প্রাপকদের 15 লক্ষ টাকা 16 লক্ষ টাকা করে ঘুষ নিয়ে তাদের চাকরি চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে দুর্গাপুজো এলে দুর্গাপুরবাসী হচ্ছে মহালয়ায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনার জন্য মুখর হয়ে থাকতেন। এখন বাংলার মানুষের সাথে সাথে দুর্গাপুরের মানুষ অপেক্ষা করে থাকেন কখন অভিষেকের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শুনতে পাওয়া যাবে। সেই কণ্ঠ এবার শুনতে পাওয়া গেছে। কোর্টে ইডি জমা করেছেন ওএমআর সিট মুছে দেওয়ার জন্য কারা নির্দেশ দিয়েছিলেন। পিসি ভাইপোর কণ্ঠ কোর্টে গেছে। ভোটের পরেই পিসি ভাইপো, অনুব্রত,
আমাদের হচ্ছে চালচোর মন্ত্রী বালু, এদের পাশেই কম্বল পেতে পিসি ভাইপোকেও শুতে হবে, সেই জন্য ব্যবস্থা রেডি হচ্ছে। কর্পোরেশন ইলেকশন হচ্ছে না কেন? আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন, মুখ্যমন্ত্রী তো পাশেই আছে, এখান থেকে 200 মিটারের মধ্যে। 5/9/2022 মেয়াদ শেষ হয়ে গেছে দুর্গাপুর কর্পোরেশনের। 44,000 স্কোয়ার কিলোমিটার এলাকা, এখানে হচ্ছে নির্বাচন হয় না, 5 জন প্রশাসক দিয়ে বোর্ড চালানো হয়। যারা বাইরে থেকে প্রচারে আসছেন আমাদের এখানে, তারা প্রত্যেকে দুর্গাপুর শহর যখন পরিক্রমা করছেন, প্রত্যেকটা মানুষ একটাই কথা বলছেন, শহরটা তো নোংরা কেন? দুর্গাপুর শহরকে নোংরা করেছে কারা? তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস।